তো যেটা আমরা পাবো এখন সবচেয়ে বেশি ক্যাপাসিটিভ, আর পাবো কি আল্ট্রাসনিক। আল্ট্রাসনিক কোনটা? যেটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ইন ডিসপ্লে, যেটা ডিসপ্লের উপরে ধরি কিন্তু স্ক্যানার থাকে কোথায়? ডিসপ্লের নিচে। এটা অ্যামোলেড ডিসপ্লে ছাড়া সম্ভব না, যার কারণে ওইটার মধ্যে যদি মার্কেটের ডিসপ্লে লাগাই তখন আর কি কাজ করে না। আমরা চেকিং পদ্ধতি কি আর সেম, কারণ যতক্ষণই আমরা টাচ সেন্সর, যদি আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কথা বলি, টাচ সেন্সরে দুই ধরনের প্রোটোকল আমরা দেখছি হতে পারে, একটা কি এসপিআই থাকতে পারে, আবার কি আইটিসি থাকতে পারে। কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে আমরা সবসময় কি পাবো? এসপিআই প্রোটোকল পাবো, বিকজ অফ যে এসপিআই প্রোটোকলে আমাদের স্পিড বেশি করা সম্ভব, কিন্তু আইটিসি প্রোটোকলে সম্ভব না। কারণ আইটিসি প্রোটোকলে লাইনই কটা? দুইটা, ক্লক আর ডাটা। ডাটা দিয়ে ডাটা আসতে হবে, আবার ডাটা দিতে হবে। কিন্তু যদি এসপিআই প্রোটোকল হয় তাহলে কি হবে? এটা আমাদের আসা যাওয়ার পথ আলাদা, কারণ মিসো আছে, মসি আছে। মিসো হচ্ছে আমাদের মাস্টার আউট স্লেভ ইন, আর মিসো হচ্ছে আমাদের মাস্টার ইন স্লেভ আউট। যার কারণে দুইটা, একটা হচ্ছে মাস্টার ইন করতেছে আর একটা মাস্টার আউট করতেছে, যার কারণে আসা যাওয়ার পথ কি আলাদা হয়ে গেছে। এর জন্য আমাদের স্পিড অনেক বেশি পাওয়া যায়, আর আমাদের ফিঙ্গারপ্রিন্ট অনেক বেশি স্পিড দরকার। এজন্য ফিঙ্গারপ্রিন্ট আমরা সবসময় কি এসপিআই প্রোটোকলই পাবো। তো যে কোনো সমস্যার জন্য আমাদের প্রথমে ফার্স্ট অফ অল আমাদের কি ফুল টেস্ট করতে হবে। আমরা সাধারণত এসপিআই প্রোটোকলে এই 10টাই লাইন পাবো, এর মধ্যে আমাদের মূল লাইন থাকবে 8টা। কয়টা? ফার্স্ট অফ অল আপনার টাচ হোক আর এটা ফিঙ্গারপ্রিন্ট, দুইটাই কি সেন্সর, দুইটাই কি কাইন্ড অফ সেন্সর। তো সেন্সরের জন্য এগুলো আউটপুট লাগে, আগে কি লাগে? আউটপুট লাগে। তো আউটপুট কি লাগবে আমাদের? আইআরকিউ, যেটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট। আইআরকিউ তে কি ইন্টারাপ্ট রিকোয়েস্ট বুঝে গেছে। এইটাই আমরা যদি সামনে যাই লেখা থাকে কি এফপি আইএনটি। এফপি দ্বারা বোঝানো হচ্ছে কি ফিঙ্গারপ্রিন্ট, এফপি দ্বারা কি বোঝানো হচ্ছে? ফিঙ্গারপ্রিন্ট। তো ফিঙ্গারপ্রিন্ট আর আইএনটি কি ইন্টারাপ্ট। তো ফার্স্ট অফ অল আমাদের ওকে থাকতে হবে, যেটা যে প্রথম থাকতে হবে আমাদের ভোল্টেজ, কারণ ভোল্টেজ যদি না থাকে তাহলে সেকশন অন হবে না। প্রথম আমাদের থাকতে হবে 1.8 এবং 2.8 ভোল্টেজ ওকে থাকতে হবে। এরপরে থাকতে হবে কি আমাদের আইএনটি। আইএনটি যখন বাইরে থেকে আমরা দিব, সিপিইউ যদি রেসপন্স করে, তারপরেই কি আমাদের এই মিসোমসি সবগুলো কাজ করা শুরু করবে। কিন্তু আমাদের এই লাইনে যদি ব্রেক থাকে তবে বাকি লাইনগুলো আমাদের কাজ করবে না। ওকে, এজন্য আমাদের প্রথমেই করতে হবে কি ফুল টেস্ট। যে কোনো সেকশনের জন্য প্রথমে কি করতে হবে? ফুল টেস্ট। দেন আমরা কি করব? এটা হট টেস্ট। এইভাবে আমরা চেকিং পদ্ধতি আস্তে আস্তে করব, এইভাবে আমাদের ফল্ট ফাইন্ড করব আমরা।